আমাদের বাবুকে বিশেষভাবে অনুরোধ করছি স্টেজে এসে তার চমৎকার সাকসেস টেস্টিমনি আমাদের সাথে শেয়ার করার জন্য। প্লিজ সবাই আমার বাবুকে অনুপ্রাণিত করুন। কতদিন ধরে হবে? আসসালামু আলাইকুম সবাইকে। আমি আসলে আজকে অনেক আনন্দিত। রব্বুল আলামিনের কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আমাকে এত বড় মানুষের অডিয়েন্সের মাঝে আমাকে কথা বলার সুযোগ তৈরি করে দিয়েছে, এবং আমার সম্মানিত প্রিয় মেন্টরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মাঝে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি আজকে অনেক আনন্দিত। আসলে এই আনন্দটা আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আসলে আপনারা আমার কথা শুনে হয়তো বুঝতে পারছেন যে আসলে আমার ফিলিংসটা কেমন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি একটু আমার পরিচয়টা আপনাদেরকে দিই। আমার নাম হুলিন। আমি বর্তমানে ঢাকাতে পড়াশোনা করছি। পড়াশোনার পাশাপাশি আমি ফরওয়ার্ড লেভেলের সাথে যুক্ত হয়েছি। তো আসলে ফরওয়ার্ডের আসার আগের একটা শর্ট একটা জার্নি আমার ছিল। আমি চাইবো যে শর্ট করে আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আমি বর্তমানে অনার্স 4th ইয়ারে পড়াশোনা করছি এবং ফাইনাল ইয়ারে আছি। এবার আমার পরীক্ষা শেষ হচ্ছে। তো আমার জন্য সবাই দোয়া করবেন। তো আসলে আমরা সবাই চাই পড়াশোনার পাশাপাশি কিছু করার জন্য, ক্যারিয়ার তৈরি করার জন্য। আসলে সেই সুযোগটা সবার হয় না, বা আমরা আসলে সেই সুযোগটা সবাই নিতেও পারি না, আবার অনেক সময় করতেও পারি না। তো সেই জায়গা থেকে আমি মানে নিজের উপর আত্মবিশ্বাসী ছিলাম যে আমি আসলে কিছু করতে চাই এবং আমি করতে পারবো। আমি যখন ঢাকাতে আসি, আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো। তো আমি আসলে চাচ্ছিলাম যে আমি নিজে কিছু করব, আমার নিজের একটা পরিচয় হোক, আমার ফ্যামিলি পরিচয় আমার একমাত্র পরিচয় না। আমরা সবাই আসলে মনে করি যে আসলে মেয়েরা হচ্ছে হাজবেন্ডের পরিচয় পরিচিত হবে, বা হচ্ছে বাবার পরিচয় পরিচিত হবে। বাট আমি চাচ্ছিলাম যে আমার নিজেরও আলাদা একটা আইডেন্টিটি থাকবে। তো সেই জায়গা থেকে আসলে আমার জার্নিটা শুরু হয়। আমি 2021 সালে প্রথম জব জয়েন করি। জানি না বলাটা ঠিক হবে কিনা। তো আমি আসলে আমার ফ্যামিলিকে না জানিয়ে মূলত জবটা জয়েন করেছিলাম। যে আসলে আমি চাচ্ছিলাম যে আমার এক্সপিরিয়েন্স হোক, আমি কিছু করি, এবং বাংলাদেশের বর্তমান অবস্থা অনুযায়ী যদি আসলে আমরা হচ্ছে এডুকেশনের উপর ডিপেন্ডেবল থাকি, তাহলে আসলে ইন ফিউচার যখন আমাদের গ্রাজুয়েশন মাস্টার্স কমপ্লিট হয়, তখন কিন্তু আসলে আমরা ভালো কিছু করতে পারি না। প্রত্যেকটা জায়গায় আসলে এক্সপিরিয়েন্স লাগে। তো আমি চিন্তা করলাম যে না, আমি ভালো কিছু করার জন্য আগে। তো সেইখান থেকে আমার জার্নিটা শুরু হয়, এবং আমি অলরেডি 3 বছর জব করেছি। জবের পর আসলে আমার যে এক্সপিরিয়েন্সটা তৈরি হয়, আমি চিন্তা করলাম যে না, আসলে জব করে আসলে আমার হচ্ছে নিডটাই ফিল আপ হচ্ছে, আমার ড্রিম ফিল আপ করতে পারছি না। আমার ছোটখাটো যত ড্রিম মানে নিয়ে ছিল, আমি সব কিছু জব থেকে পূরণ করছি, বাট আমার লাক্সারিয়াস ড্রিমটা আমি কখনোই পূরণ করতে পারছি না। তো সেই জায়গা থেকে আসলে আনফর্চুনেটলি আমি হচ্ছে লাকিলি আমার ফরওয়ার্ডের যাত্রাটা শুরু হয়, ফরওয়ার্ডের অপরচুনিটি পাই, এবং আমি ফরওয়ার্ডে জয়েন করি। আমি ধন্যবাদ জানাতে চাই আমার সিনিয়র আপনার টিটু আহমেদ ভাইকে, এবং তার হাত ধরে আসলে আমার ফরওয়ার্ডে আসা। আসলে সে যদি আমাকে এই অপরচুনিটিটা শেয়ার না করতো, হয়তো আজকে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে থাকতে পারতাম না। তো অসংখ্য ধন্যবাদ তাকে আসলে আমাকে এই অপরচুনিটিটা দেওয়ার জন্য, সেই সুযোগটা তৈরি করে দেওয়ার জন্য। তো আজকের এই অর্জনটা আমার একার অর্জন না। আজকের এই অর্জনটা আমার সম্মানিত মেন্টর জাহিদ হাসান বসের, আমার সম্মানিত সিনিয়র টিটু আহমেদ ভাইয়ের, এবং আমি সবথেকে বেশি ধন্যবাদ জানাতে চাই আমার সাথে যারা আসলে কাজ করছে, আমার সাথে যারা বিজনেস করছে তাদেরকে। আসলে তারা ছাড়া আমি এখানে কিছুই না। তারা আছে বলে আজকে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি, এবং ইনশাআল্লাহ এখান থেকে আমি আরো অনেক দূরে যাব, শুধু তাদের জন্য। তো আসলে সুপারভিশনের অর্জনের থেকে সব থেকে বড় অর্জন, আমার সাথে অসংখ্য ঠাকুরা কাজ করছে, অসংখ্য ভাইয়ারা কাজ করছে। আসলে তাদের ছোট ছোট ড্রিমগুলো ফিল আপ করতে পারছে, তাদেরকে আমি সাপোর্ট করতে পারছি, তাদের স্বপ্নটাকে সত্যি করার জন্য আসলে আমার অবদান আছে। এটা আসলে আমার সব থেকে বড় পাওয়া। তো আসলে এক্সপিরিয়েন্স যদি বলি, ফরওয়ার্ডের যাত্রাটা যদি বলি,
আমি খুব অল্প সময়ে ফরএভারের সুপারভাইজার হয়েছি। আপনারা যদি আমাদের মার্কেটিং প্ল্যান সম্পর্কে জেনে থাকেন, ফরএভারের সুপারভাইজার হওয়ার জন্য 25 সিসি বিজনেস করতে হয় 2 মান্থে। সো সেখানে আলহামদুলিল্লাহ 2 মান্থে আমি 42 সিসি নিয়ে সুপারভাইজার হয়েছি। ইনশাআল্লাহ আপনাদের দোয়া থাকলে আমি খুব সুন আপনাদের মাঝে আরো নতুন কিছু নিয়ে আসবো। সবাই আমার জন্য দোয়া করবে এবং সবার উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, এবং যারা অলরেডি ফরএভারের সাথে বিজনেস করছে এবং যারা ভাবছেন আসলে এখানে ক্যারিয়ার তৈরি করবে, তো তাদের জন্য বলতে চাই যে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। আপনি যদি বিশ্বাস করতে পারেন যে ফরএভার আপনার লাইফটা চেঞ্জ করতে পারে, ফরএভার আপনাকে সেই সুযোগটা করে দেবে। আপনিও আজকে যে ট্রেনারের মাধ্যমে রনি আহমেদ ট্রেনারের মাধ্যমে দেখছেন, অসংখ্য মানুষ ফরএভারের মাধ্যমে তাদের জীবনের চাকা পরিবর্তন করেছে। আপনারাও আপনাদের জীবনের চাকা পরিবর্তন করতে পারেন। এই সুযোগটা ফরএভার আপনাদেরকে করে দিচ্ছে। ইনশাআল্লাহ আপনাদের সুন্দর ভবিষ্যৎ কামনা করছি এবং বিশ্বাস রাখুন ফরএভারের উপর, বিশ্বাস রাখুন আমাদের এলিট গ্রুপের উপর। তারা সকলে অক্লান্ত পরিশ্রম করছে আমাদের জন্য। আসলে আমার পক্ষে কখনোই সম্ভব ছিল না এত দ্রুত সুপারভাইজার হওয়ার, বাট তাদের অক্লান্ত পরিশ্রমে আলহামদুলিল্লাহ আমি এত দ্রুত সুপারভাইজার হতে পেরেছি। তো আমি আসলে আমার সিনিয়র স্যার হচ্ছে জাহিদ হাসান বস, টিটু ভাই এবং আমার যে হচ্ছে টিম আছে সবার জন্য একটা করতালি চাই। আমি তাদেরকে যাতে নেক্সট মান্থে এই মঞ্চে নিয়ে আসতে পারি এবং তাদেরকেও এভাবে ফুল দিয়ে বরণ করে নিতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।